আপনি জানেন যে শেষ দিন ওইখানে মিস্টার শি জিনপিংয়ের সঙ্গে ওনার দেখা হবে। ঠিক ওই মুহূর্তে বোঝা যাবে যে কোন কোন প্রস্তাবটার উপরে চীন আমাদের সহযোগিতা করতে আগ্রহী হয়েছে। তো আমাদের তো প্রস্তাব অনেকগুলোই ওইখানে আছে, যেসব প্রস্তাবগুলো যে আপনাকে বললাম যে আমাদের সমুদ্র বন্দর উন্নয়নের জন্য আমাদের দরকার আছে, তারপরে এই কত অনেকগুলো জিনিসের উপরে আছে। তো এখন এটা নির্ভর করবে ঠিক শেষ দিন। উনি কিন্তু এই কদিন অন্য অন্য সেমিনারে ব্যস্ত, যে ডালিয়ানে একটা অনুষ্ঠান হচ্ছে, ওইখানে কিন্তু ওনার সঙ্গে একদিনের একটা বৈঠক আছে। সেই বৈঠকের উপরে নির্ধারণ হবে যে কোন জিনিসগুলা আমাদের দিচ্ছে না। এবং আমার মনে হয় প্রাইম মিনিস্টার নিশ্চয়ই এরকম জিনিসগুলো উত্থাপন করবেন যেটা আমাদের বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের জন্য এই মুহূর্তে আমাদের দরকার হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বাংলাদেশে বিনিয়োগকারীদের যে আমাদের বিনিয়োগের যে সিস্টেমটা, এই সিস্টেমটা কোনো দেশের সঙ্গে মিলে না। এটা কোনো অর্থনৈতিক অঞ্চলের জন্য যে সিস্টেম, এই সিস্টেমের সঙ্গে কোনো রকমের মিল নাই। কারণ হয়েছে যে সারা বিশ্বে আমি প্রায় 40টা দেশ ভিজিট করেছি, বিশেষ করে এই অর্থনৈতিক অঞ্চলগুলো দেখার জন্যে। সেই নেদারল্যান্ড থেকে আরম্ভ করে সাউথ কোরিয়া বলেন, বিভিন্ন দেশের এদের যে টেকনিক বা চীনের যে টেকনিক, এই জিনিসগুলোর আমরা মানে ধরেন 5%ও আমরা এখানে ব্যবহার করি না। আমরা যদি একটা প্রজেক্ট, আপনাকে আমি যদি একটা প্রশ্ন করি যে বাংলাদেশ ধরেন আজকে যে অবস্থায় আমরা যে অর্থনৈতিক অঞ্চলের কথা বলতেছি, আপনি আমাকে একটা বলতে পারবেন যে বিগত 5 বছরে বা 10 বছরে কোন অর্থনৈতিক অঞ্চলটা সঠিকভাবে পরিচালিত হয়েছে? সব জায়গায় কোনো না কোনো ত্রুটি নিয়ে কথা হয়েছে। না, ত্রুটি বলতে আপনি কি সবগুলি ত্রুটি হবে? একটা দেখান, আপনি জাপানকে দিয়েছেন, একে দিয়েছেন, এগুলো দেওয়ার নিয়ম এটা না। দেওয়ার যেটা হলো অর্থনৈতিক অঞ্চল আপনাকে করতে হইলে যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমগুলো এটা না। সত্যিকার অর্থ হইল আপনি যদি দেশে উন্নয়ন করতে চান, আমি জানি না সময় হবে কিনা, আমি বলি, করতে চান, আপনি ধরেন আজকে একটা বসুন্ধরা, আপনাদের একটা এলাকা আছে না এখানে, আপনি একটা এলাকা নিয়েছেন না, আপনি বলছেন বসুন্ধরা এখানে আমি ল্যান্ড বিক্রি করব। আপনি করতেছেন না, বাড়িঘর হয়েছে না, আপনি আজকে পূর্বাচল পর্যন্ত হয় না এখানে এতদিনে। কারণ এখানে আপনি ইনিশিয়েটিভ নিয়েছেন যে আমি এখানে প্ল্যানিং দিব, এতদিনে বাড়ি করতে হবে, এতদিনে করতে হবে। আপনি তো ওখানে তো প্ল্যানিং নাই। ওইখানে প্ল্যানিং করতে হবে। আপনি যদি নিজে করতে চান, সরকার করতে পারে, একটা জমি নেওয়ার পরে জমিগুলো ডেভেলপমেন্ট করবে, সব কিছু করে রেডি করে, তখন তাদের বলবে যে তোমার এখানে আমার এই প্রজেক্ট রেডি আছে, কে কী করবে আসো। কিন্তু ওইখানে আবার নিয়ম আছে, যেমন চীনে কী করে, এক এক এলাকার জন্য এক একটা দিবে। মনে করেন এই এলাকায় কোনো পানি, দূষিত পানি পড়বে না, এখানে ফসল হয়, ওটা দিবে না। যেমন আমি আপনাকে যদি বলি বাংলায় মানিয়ে আপনাকে ডিটেলস বলতে গেলে, আমাদের যে সুতা কাপড় বানায়, লুম হয়, ওয়াটার জেট লুম। মানে ওয়াটার জেট বলতে কি, পানি দিয়ে চলে, এয়ার জেট লুম বাতাস দিয়ে চলবে। তো বিভিন্ন এই এলাকায় ওয়াটার জেট লুম দিবে না। কেন? বলে এখানে এই পানিতে এখানে ফসল নষ্ট হইতে পারে, কিছু দিবে না। ওটার জন্য আবার আরেক জায়গা যেখানে ফসল নাই। তো অনেক কিছু আছে এখানে। আপনি যেটা বলতেছেন না যে এই যে দিয়ে দিলেন একটা অর্থনৈতিক, জিনিসটা এইভাবে না, জিনিসটা বহুত কঠিন। নেদারল্যান্ডে আমি দেখেছি যে সেই 13 কিলোমিটার 14 কিলোমিটার দূরে আপনার তাদের ইটিপি প্ল্যান্ট নিয়ে গেছে, সেই ক্ষেতের ভিতরে খাল পার হয়ে, তারপর আবার ওখান থেকে পানি রিসাইকেল করে আবার নিয়ে আসছে। এগুলো হলো প্ল্যানিং। আপনাকে তো বুদ্ধি দিতে হবে এবং কস্টিং কমাইতে হবে। আমাদের এখানে এই সিস্টেম আছে। যেমন চীনে দেখেন, আপনি বলছি যে তাদের যে জিনিসগুলো আছে একটা অঞ্চল, সেইখানে আপনার ফ্যাক্টরি আছে, আপনার কিন্তু ফর্কলিফট আপনি কিনতে পারবেন না, আপনি বয়লার কিনতে পারবেন না। তাহলে আপনি টাকা ইনভেস্টমেন্ট, ফর্কলিফট কী করবে, সবার জন্য একটা সার্ভিস ও দিবে। ও মধ্যেখানে বসে আছে একটা ছোটো টার্মিনালের মতো নিয়ে, আপনার মাল আসবে, আপনার মাল পৌঁছে দিয়ে যাবে, আপনার হেডেক নেই। কেন করছে? আপনার লাভ হওয়ার জন্য। আপনার কস্টিং কমবে কি? ওদের যে কস্টিং কম আমাদের বাংলাদেশ থেকে 28%, আমাদের বাংলাদেশ থেকে ওদের কস্টিং 28% কম। কেন? ওই টেকনোলজির জন্য। সেটা আপনাকে শিখতে হবে। অর্থনৈতিক অঞ্চল করতে হইলে আমাদের শুধু আমাদের যে এখনও যে বলছে আপনার জমিটা দিয়ে দিলে ভালো হইতো, এখন আপনি বিদ্যুৎ গ্যাস কীভাবে দিবেন, এই জন্য বলি পরিকল্পনাটা আমাদের দেশে ঠিক হয় না।